প্রোটোকল এখন আসলে সামনের দিকে চলে গেছে, ব্যারিকেডের সামনে তারেক রহমানের গাড়িটি, বহন করা গাড়িটি প্রায় কাছাকাছি চলে এসেছে। এখানে কিছু ঊর্ধ্বতন নেতাকর্মীরাও এখানে অবস্থান করছে। যদি একটু বলি, এখানে বিএনপির প্রেস উইংয়ের সদস্যরাও এখানে রয়েছেন, সিএসএফের সদস্যরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি অংশের আইন শৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছেন এই মুহূর্তে। তবে কোনো নেতাকর্মী এই রোডের ভিতরে নেই, তাদেরকে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। তারা বেশ অনেকখানি দূরে নেতাকর্মীরা রয়েছে। আমরা বহরের আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি, এটি র্যাবের একটি গাড়ি আমরা দেখলাম। আরও কিছু গাড়ি এখানে ঢুকছেন এবং এখন পর্যায়ক্রমে আসলে সারি ধরে বেশ কয়েকটি গাড়ি এই রোড দিয়ে ঢুকছে। যদি একটু দেখাই আপনি দেখতে পাবেন। মাথা ঢুকা দেন এই কুস্তি হাগাল দিন ফ্রেম বুঝানোর জন্য। সারা দেশের মানুষ যেভাবে তাকে সংবর্ধনা জানিয়েছে, তবে কিন্তু গুলশানের তার বাসভবনের সামনের চিত্রটি একদমই ব্যতিক্রম। অতিথি যদি বলি, তারেক রহমানের বহন করা যে গাড়িটি সেটি আসলে ইতিমধ্যে প্রবেশ করেছে। যদি একটু দেখেন, তার বাসা যে পাশে সেই পাশেই আসলে তারেক রহমানকে বহন করা সেই বাসটি, এবং এই বাসে কিন্তু তার সপরিবারের সবাই রয়েছেন, তার স্ত্রী রয়েছেন, তার কন্যা রয়েছেন, এবং একসাথে সপরিবার এই সবার আগে বাংলাদেশ এই কভার করা এই বাসটিতে করে কিন্তু তিনি আসলেন এবং অবশেষে বাড়ির দরজা খুলে দেওয়া হয়েছে এবং এখন গাড়িটি ঢুকবে। দেখতে পাচ্ছেন এখানে আসলে তারেক রহমান চলে এসেছে। এখন অদিতে একটু যদি দেখাই, এখানে আসলে তারেক রহমান এখন নামবেন এবং এখানে আসলে নিরাপত্তার বেশ ভালোই একটা বিস্তর রয়েছে। নেতাকর্মীদের কোনো চাপ নেই, কিন্তু তবুও সিএসএফের কর্মীরা এখানে যথেষ্ট নিরাপত্তার সাথে রয়েছেন। সংবাদ মাধ্যম কর্মীদেরকেও উঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না। গাড়িটির সামনে চলে গেল, বাইরের দরজাটা খোলা হয়েছে। তারেক রহমানের বহর করা গাড়িটি সামনে চলে এসেছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু হাতে হাত লাগিয়ে এখানে জায়গাটি নিরাপত্তা দেওয়ার একটি চেষ্টা করছে। সামনে সিএসএফ রয়েছে এবং বেশ র্যাবেরও একটি সদস্য রয়েছে। যদি একটু দেখি, আসলে গণমাধ্যম কর্মীদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে নিরাপত্তার কারণে। আসলে জি, গাড়িটি চলে এসেছে, বাড়ির দরজা খুলে দেওয়া হয়েছে এবং সেই সাথে এখানে নিরাপত্তা বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম এখানে কাজ করছেন এবং তারা সারিবদ্ধভাবে জায়গাটি আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। এখানে একটি অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে এখন যদি বলতে চাই, এখানে বেশ কয়েকটি গাড়ি রয়েছে, একটি অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে তার বাসটি আসলে বাড়ির সামনে বাসটি থামানো হয়েছে। এখন এই মুহূর্তে গুলশান এভিনিউর সামনে রয়েছে, বাসটি ঘুরে হয়তো এই পাশ দিয়েই ঢুকবেন। আপনারা দেখতে পাচ্ছেন সিএসএফের কর্মীরা রয়েছে এখানে। গাড়িটি কিন্তু বাড়ির ভিতরে গাড়ি দরজার দিকে যাচ্ছে, গেটের কাছে যাচ্ছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারেক রহমান। হাত দিয়ে নামাচ্ছি। অদিতি দেখতে পাচ্ছেন তারেক রহমান এখন আসলে নামছেন, এখানে একে একে এখানে উঠে দাঁড়িয়েছেন এবং তিনি হয়তো এখন নেমে তার বাড়ির ভিতরে প্রবেশ করবেন বাসটিতে করে। গেটটি খোলা হয়েছে বাসের এবং এখন একে একে সদস্যরা নামছেন। তার বাসার সামনে এই 3-4টি পুলিশের কভার ভ্যান এবং সেনাবাহিনীর একটি কভার ভ্যান এখানে অবস্থান করছে এই মুহূর্তে। যদি একটু দেখাই, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি গাড়ি তার বাসভবনের একটু পেছনেই আসলে রাখা হয়েছে
এতদিনের যে আকাঙ্ক্ষা, এতদিনের যেই দেশের জন্য যে ভালোবাসা বা দেশের জন্য যেই টান, সেটি আজকে পূরণ হলো। তিনি দেশের মাটিতে পা রেখেছেন এবং সারাদিন দলীয় যেই তার কর্মসূচি, নেতাকর্মীরা বেশ উজ্জীবিত ছিলেন এবং 17 বছর পর নেতাকে এভাবে সশরীরে এক নজর দেখার যেই আকাঙ্ক্ষা ছিল নেতাকর্মীদের, সেটি আজকে আসলে বাস্তবে রূপ নিয়েছে। সেই সাথে তার স্ত্রী এবং পাশাপাশি যদি আরেকটি কথা বলে রাখি, তার কন্যা জাইমা রহমান, তিনিও কিন্তু 17 বছর পর আজ দেশের মাটিতে পা রেখেছেন এবং বাবার পাশাপাশি তিনিও এত বছর পর নিজ দেশে পা রেখেছেন এবং দাদির সাথে কিছু সময় কাটিয়েছেন। আজ সবশেষ সপরিবারে এখন তারেক রহমান তার মায়ের বাসা ফিরোজার প্রায় একটু এক লাইন পরেই আসলে তার এই বাসাটি, গুলশান এভিনিউ 196 বাসা। যদিও এটি তাদের নিজস্ব কোনো বাসা নয়, এটি তার ভাড়া বাসা। প্রোটোকল এখন আসলে সামনের দিকে চলে গেছে, ব্যারিকেডের সামনে তারেক রহমানের গাড়িটি, বহন করা গাড়িটি প্রায় কাছাকাছি চলে এসেছে। এখানে কিছু ঊর্ধ্বতন নেতাকর্মীরাও এখানে অবস্থান করছে। যদি একটু বলি, এখানে বিএনপির প্রেস উইংয়ের সদস্যরাও এখানে রয়েছেন, সিএসএফ এর সদস্যরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি অংশের আইন শৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছেন এই মুহূর্তে। তবে কোনো নেতাকর্মী এই রোডের ভিতরে নেই, তাদেরকে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। তারা বেশ অনেকখানি দূরে নেতাকর্মীরা রয়েছে। আমরা বহরের আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি, এটি র্যাবের একটি গাড়ি আমরা দেখলাম। আরও কিছু গাড়ি এখানে ঢুকছেন এবং এখন পর্যায়ক্রমে আসলে সারি ধরে বেশ কয়েকটি গাড়ি এই রোডে ঢুকছে। যদি একটু দেখাই, আপনি দেখতে পাবেন। আপনি মাথা ঢুকা দেন ঠেলা দিয়ে, এই কুস্তি হাগাল দিন নিয়ে ফ্রেম বুঝানোর জন্য। সারা দেশের মানুষ যেভাবে তাকে সংবর্ধনা জানিয়েছে, তবে কিন্তু গুলশানের তার বাসভবনের সামনের চিত্রটি একদমই ব্যতিক্রম। অতিথি যদি বলি, তারেক রহমানের বহন করা যে গাড়িটি, সেটি আসলে ইতিমধ্যে প্রবেশ করেছে। যদি একটু দেখেন, তার বাসা যে পাশে, সেই পাশেই আসলে তারেক রহমানকে বহন করা সেই বাসটি, এবং এই বাসে কিন্তু তার সপরিবারের সবাই রয়েছেন, তার স্ত্রী রয়েছেন, তার কন্যা রয়েছেন এবং একসাথে সপরিবার এই সবার আগে বাংলাদেশ এই কভার করা এই বাসটিতে করে কিন্তু তিনি আসলেন এবং অবশেষে বাড়ির দরজা খুলে দেওয়া হয়েছে এবং এখন গাড়িটি ঢুকবে। দেখতে পাচ্ছেন এখানে আসলে তারেক রহমান চলে এসেছে। এখন অদিতে একটু যদি দেখাই, এখানে আসলে তারেক রহমান এখন নামবেন এবং এখানে আসলে নিরাপত্তার বেশ ভালোই একটা বিস্তর রয়েছে। নেতাকর্মীদের কোনো চাপ নেই, কিন্তু তবুও সিএসএফ এর কর্মীরা এখানে যথেষ্ট নিরাপত্তার সাথে রয়েছেন। সংবাদ মাধ্যম কর্মীদেরকেও উঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না। গাড়িটির সামনে চলে গেল, বাইরের দরজাটা খোলা হয়েছে। তারেক রহমানের বহর করা গাড়িটি সামনে চলে এসেছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু হাতে হাত লাগিয়ে এখানে জায়গাটি নিরাপত্তা দেওয়ার একটি চেষ্টা করছে। সামনে সিএসএফ রয়েছে এবং বেশ র্যাবেরও একটি সদস্য রয়েছে। যদি একটু দেখি, আসলে গণমাধ্যম কর্মীদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে নিরাপত্তার কারণে। আসলে জি, গাড়িটি চলে এসেছে, বাড়ির দরজা খুলে দেওয়া হয়েছে এবং সেই সাথে এখানে নিরাপত্তা বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম এখানে কাজ করছেন এবং তারা সারিবদ্ধভাবে জায়গাটি আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। এখানে একটি অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি।
এখানে আসলে এখন অদিতি যদি বলতে চাই, এখানে বেশ কয়েকটি গাড়ি রয়েছে, একটি অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে তার বাসটি আসলে বাড়ির সামনে বাসটি থামানো হয়েছে। এখন এই মুহূর্তে গুলশান এভিনিউর সামনে রয়েছে, বাসটি ঘুরে হয়তো এই পাশ দিয়েই ঢুকবেন, আপনারা দেখতে পাচ্ছেন। সিএসএফের কর্মীরা রয়েছে এখানে। গাড়িটি কিন্তু বাড়ির ভিতরে গাড়ির দরজার দিকে যাচ্ছে, গেটের কাছে যাচ্ছে, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারেক রহমান। আপনি হাত দিয়ে নামাচ্ছেন। অদিতি দেখতে পাচ্ছেন তারেক রহমান এখন আসলে নামছেন, এখানে একে একে এখানে উঠে দাঁড়িয়েছেন, এবং তিনি হয়তো এখন নেমে তার বাড়ির ভিতরে প্রবেশ করবেন বাসটিতে করে। গেটটি খোলা হয়েছে বাসের, এবং এখন একে একে সদস্যরা নামছেন। এবং যদি একটু দেখাই, নিজ বাড়িতে আসলে প্রবেশ করছেন 17 বছর পর, সাথে তার স্ত্রী, কন্যা, এ এক অনন্ত সময় বাসার সামনে আসলে রয়েছেন। যদি একটু দেখাই, আসলে এখন নামছেন। আমরা জাইমা রহমানকে দেখতে পাচ্ছি এখানে, এখনই নামবেন, এবং সেই সাথে ডাক্তার জুবাইদা রহমান এবং তারেক রহমান সপরিবারে তাদের নিজ বাসভবনে নামছেন। এই মুহূর্তে কিন্তু নামছেন, জাইমা রহমান নেমেছেন, এবং তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এরপর রয়েছেন ডাক্তার জুবাইদা রহমান, তিনি কিন্তু নামছেন, তিনি বাড়ির ভেতর প্রবেশ করছেন, এবং এখন পরিবারের কিছু সদস্যরা নামছেন। এবং সবশেষ 17 বছর পর আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী, কন্যা সপরিবারে দেশের মাটিতে পা রেখেছেন, এবং অবশেষে তারা নিজ বাসভবনে প্রবেশ করেছেন। একে একে সবাই আসলে নেমে যাচ্ছেন পরিবারের সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে বাড়িতে প্রবেশ করছেন। এটি আসলে তার জন্য এটি আসলে তার জন্য যেমন একটি স্মরণীয় দিন, সেরকম আসলে এখানে দলীয় নেতাকর্মী এবং সারা বাংলাদেশের মানুষের জন্যই একটি আসলে স্মরণীয় দিন, যে এই দিনটির জন্য আসলে যেমন তারেক রহমানও 17 বছর অপেক্ষা করেছিলেন, পাশাপাশি দেশের মানুষও আসলে অপেক্ষা করেছিলেন তিনি কবে দেশে আসবেন। বাড়ির ভিতরে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একে একে আসলে পরিবারের সকল সদস্যই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। জায়গাটি আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। দূর থেকে আসলে যতটুকু পারা যায় সেইটুকুই আসলে সংবাদ মাধ্যমদেরকে সংগ্রহ করতে দেওয়া হয়েছে, যদিও কাছাকাছি কোনো সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছাতে দেওয়া হয়নি। যেমনটি দেখছিলেন অদিতি, আসলে এই মুহূর্তে আসলে পরিবারের সকলেই এই বাসাটির ভিতরে প্রবেশ করেছেন, এবং বাড়ির দরজাটি এখন আস্তে আস্তে লাগিয়ে দেওয়া হচ্ছে। অবশেষে 17 বছর পর দীর্ঘ নির্বাসিত জীবন শেষ করে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারা সপরিবারে একসাথে এভার কেয়ারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এসে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আর এলাকাতে কোনো নেতাকর্মী নেই, তবে নিরাপত্তার বেশ একটি ভালো বলয় আমরা দেখতে পেরেছি। নিরাপত্তার চাদরে কিভাবে আসলে ঢেকে দেওয়া হয়েছে এই গুলশান এভিনিউ 196তম বাসাটির আশপাশ। দরজাটি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, সাথে পরিবারের সদস্যরা প্রবেশ করেছেন। এটি হচ্ছে এখনকার মতো এখানকার পরিস্থিতি, যে এই মুহূর্তে তারা আসলে বাড়ির ভেতর প্রবেশ করেছে। আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি, তারেক রহমান রয়েছেন। বাসার দরজাটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, তারেক রহমান ভেতরে প্রবেশ করেছেন।
জনগণের জন্য তার 300 ফিটের দেয়া ভাষণ এবং তারপর তার মার সাথে দীর্ঘ অপেক্ষার পর দেখা করা এবং তারপর আসলে সপরিবারে তার কাঙ্ক্ষিত সেই বাসাটিতে প্রবেশ করা। সবার আগে বাংলাদেশ এই বহরে করে তারা পুরো পরিবার এসেছেন। রাস্তাটি রয়েছে, রাস্তার মাঝখানে যেটি 25শে ডিসেম্বর 2025 সাল। অনেকগুলো সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এই বাসা এবং আজকের দিনটি আসলে এরকমই স্মরণীয় হলো অদিতি তারেক রহমান এই মুহূর্তে তার বাসভবনে প্রবেশ করছেন এবং তার বাসার গেটটি ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। তবে এই গুলশান এভিনিউ বাসাটির সামনে যে রাস্তাটি পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।